আজকে স্টোরি হচ্ছে এক 40 বছরের মহিলার ব্যাপারে, যে তার স্টুডেন্টের সাথে টাইম স্পেন্ড করতে করতে তার প্রেমে পড়ে যায়। আর এরপরে কি হয় সেটাই জানবো আমরা আজকে স্টোরিতে। স্টোরি শুরুতে আমরা লিং নামের এক মহিলাকে স্কুলে যেতে দেখি। সে স্কুল টিচার ছিল। স্কুলে যাওয়ার আগে ও নিজেকে একটা ইনজেকশন ইনজেক্ট করে, সেটার কারণ আমরা স্টোরিতে পরে বুঝতে পারবো। স্কুল শেষে লিং নিজের বাড়ি গিয়ে পৌঁছায়, যেখানে ওর প্যারালাইজড শ্বশুর ওর আসার অপেক্ষা করছিল। লিং স্কুল বাড়ি সবকিছু সামলানোর সাথে সাথে শ্বশুরেরও সব কাজ করে দিত। শ্বশুরকে খাইয়ে লিং চলে যায় চেক আপ করাতে। 8 বছর হয়ে গেছে ওদের বিয়ের, কিন্তু এখনো ওর বাচ্চা হয়নি। ডক্টর চেক আপ করে লিংকে বলে যে ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে আর হয়তো কিছুদিনের মধ্যেই ও কোনো সুখবর পাবে। এই কথা শুনে লিং এর একটু আনন্দ হয়। হসপিটাল থেকে আসার সময় ও সেখানে ওর ক্লাসের একটা স্টুডেন্ট কইকে দেখে, যে আহত অবস্থায় ছিল। মার্শাল আর্ট প্র্যাকটিস করতে গিয়ে ও ব্যথা পেয়েছিল। ওকে আহত দেখে লিং ওকে বাড়ি পৌঁছে দেয়। রাতে ক্লাসের কপিজ চেক করতে করতে ও দেখে যে ক্লাসের কেউই তেমন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভালো করে পারে না। তাই ও ডিসাইড করে যে এরপর থেকে ও ক্লাসের বাইরে সব স্টুডেন্টসদের এক্সট্রা ক্লাসেস দেবে, যাতে করে তারা কিছু শিখতে পারে। বাড়িতে আমরা লিং এর হাজবেন্ড অ্যান্ড্রিউকে দেখি, যে কিনা ওর বাবাকে স্নান করিয়ে দিচ্ছিল। লিং আর অ্যান্ড্রিউর রিলেশন এখন শুধুমাত্রই নামের জন্য ছিল। ওরা কোনো মতে সংসার চালানোর জন্য একসাথে ছিল। পরের দিন স্কুলে লিং জানতে পারে যে তার স্টুডেন্টসরা ওর এক্সট্রা ক্লাসেস নেওয়াতে ইন্টারেস্টেড না, শুধুমাত্র কইকে ছাড়া। এই সেই ছেলে যাকে লিং আহত হওয়ার কারণে বাড়ি পৌঁছে দিয়েছিল। ও লিং এর ক্লাস করতে ইন্টারেস্টেড ছিল কারণ ওর বাবার চায়নাতে অনেক বড় বিজনেস ছিল, যার জন্য ওর চাইনিজ শেখা খুবই দরকার, নয়তো ওর বাবার বিজনেস সামলাতে পারবে না। তাই স্কুল শেষে ও রোজ লিং এর কাছ থেকে এক্সট্রা ক্লাসেস নিতে শুরু করে। লিং রাতে অ্যান্ড্রিউর ঘরে ফেরার জন্য ওয়েট করতে থাকে। ও গভীর রাতে নেশা করে বাড়ি পৌঁছায়। লিং ওকে নেশা করতে বারণ করলে ও লিংকে কথা শোনাতে থাকে যে লিং এর জন্যই আজ ওর জীবন নষ্ট হয়ে গেছে, ওদের বাচ্চাও হচ্ছে না। এই শুনে লিং এর খুব খারাপ লাগে, কারণ ও কি বা করতে পারে যদি ওর বাচ্চা না হয়। তো অ্যান্ড্রিউর বোনের বাচ্চা হয়েছিল, যার জন্য ও অ্যান্ড্রিউর ফ্যামিলিকে ইনভাইট করে, কিন্তু অ্যান্ড্রিউ সেখানে যেতে বারণ করে দেয়। পরে লিং এর অনেক বোঝানোতে মেনে যায়, কিন্তু বোনের বাড়ির সামনে পৌঁছেই বাহানা করে সেখান থেকে বেরিয়ে যায়। আর লিংকে একাই ওর বোনের বাড়ি যেতে হয়। লিং বোনের বাচ্চা দেখেই ওকে কোলে নিয়ে আদর করতে শুরু করে। অন্যের বাচ্চা হলেও ওকে আদর করে লিং মনে মনে আনন্দ অনুভব করছিল। কিন্তু তখনই অ্যান্ড্রিউর বোন এসে ওর কাছ থেকে বাচ্চা নিয়ে চলে যায়, যেটাতে লিং এর খুবই কষ্ট হয়। ও ভগবানকে জিজ্ঞেস করে যে ও এমন কি ভুল করেছিল যার জন্য ওকে এত শাস্তি দেওয়া হচ্ছে, আর বাচ্চা হচ্ছে না এতে কি শুধু ওরই দোষ যে ওকে সবার কাছ থেকে এত কথা শুনতে হচ্ছে। একদিন স্কুলে থাকাকালীন অ্যান্ড্রিউ লিংকে কল করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। কই তখনও লিং এর কাছ থেকে ক্লাস নিচ্ছিল, তাই লিং কইকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। তাতে করে ও শ্বশুরের খেয়াল রাখতে রাখতে কইকেও পড়াতে পারবে। প্রথম দিন লিং এর বাড়িতে গিয়ে কই লিং এর শ্বশুরের সাথে খুব ভালো ভাব জমিয়ে নেয়। পরের দিন লিং এর আইভি অপারেশনের ডেট ছিল, যাতে করে ও তাড়াতাড়ি মা হতে পারে। এমন একটা ইম্পর্টেন্ট দিনেও লিংকে একাই হসপিটাল যেতে হয়। লিং এর অনেকবার কল করা সত্ত্বেও অ্যান্ড্রিউ ওকে দেখতে একটিবারের জন্য হসপিটালে যায় না। হয়তো ওর জীবনে এখন লিং এর থেকেও কাজ বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছিল, বা হয়তো অন্য কোনো মহিলা। কিছুদিন পর রেজাল্ট আসে, আর এই অপারেশনও সাকসেসফুল হয় না, যেটা জানতে পেরে লিং পুরোপুরি ভাবে ভেঙে পড়ে। অ্যান্ড্রিউ তো ওকে সামলাতেও আসে না। লিং এখন ওর জীবনে একদম একা হয়ে গেছিল। ও সবসময় দুঃখী থাকতে শুরু করে আর ক্লাসও মিস করতে শুরু করে। এদিকে কই 2-3 দিন লিংকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে পড়ে। ও লিংকে লেটার লেখে যে 3 দিন পর মার্শাল আর্টের ওর একটা কম্পিটিশন আছে, লিং যাতে ওকে সাপোর্ট করতে কম্পিটিশনে নিশ্চয়ই আসে। প্রথমে লেটারটি দেখে লিং অত পাত্তা দেয় না, কিন্তু কম্পিটিশনের দিন কিছু একটা ভেবে ও ওর শ্বশুরকে নিয়ে কম্পিটিশনে যায় কইকে চিয়ার করতে। কই কম্পিটিশনে গোল্ড মেডেল পায়। ওর বাড়ি থেকে ওকে চিয়ার করতে কেউ আসেনি, তাই লিং কোয়ের জেতা সেলিব্রেট করতে ওকে আর শ্বশুরকে নিয়ে রেস্টুরেন্টে যায়। অনেকদিন পর কোয়ের জন্য আজ লিং এর মুখে হাসি ছিল। এইভাবেই সেই দিন পার হয়ে যায়।
একদিন লিং রাস্তায় অ্যান্ড্রিউকে অন্য একটা মেয়ের সাথে দেখতে পায়। সেটা দেখে ও বুঝে যায় যে কেন অ্যান্ড্রিউ ওর সাথে এত খারাপ বিহেভ করে আর ওর সাথে থাকতে চায় না। সবকিছু জেনেও লিং কাউকে কিছুই বলে না, সব দুঃখ নিজের মধ্যে লুকিয়ে রাখে। ওর এই দুঃখ এখানেই শেষ হয় না। কিছুদিন পর লিং এর শ্বশুরও মারা যান। এই বাড়িতে যে মানুষটা লিংকে ভালোবাসতো আজ সেও ওকে ছেড়ে চলে গেছে। ফিউনারেলে লিং অ্যান্ড্রিউকে সেই মেয়েটির সাথে দেখে। এই দেখেও ও কিছুই বলে না। এখন ওর মন পাথর হয়ে গেছিল। এইভাবেই কয়েকদিন কেটে যায় আর ও আবার করে স্কুল যাওয়া শুরু করে। অনেকদিন পর লিংকে দেখতে পেয়ে কোয়ের খুশির ঠিকানা থাকে না। বাড়ি যাওয়ার পথে কোয়ের শরীর খুব খারাপ হয়ে যায়, তাই লিং ওকে ওর বাড়িতে নিয়ে আসে। কোয়ের নাক থেকে রক্ত পড়ছিল, তো লিং ওকে বরফ দেয় রক্ত পড়া বন্ধ করার জন্য। কিন্তু কোই নিজে থেকে বরফ লাগাতে পারছিল না, তাই লিং ওকে হেল্প করে। সেখানে কথা হতে হতে ওরা একে অপরের অনেক কাছে চলে আসে। লিং বুঝতে পারছিল যে ও যেটা করতে চলেছে সেটা ঠিক নয়, কিন্তু সবকিছু বুঝিয়েও ও নিজেকে আটকাতে পারে না আর এমন কিছু করে বসে যেটা ওর করা উচিত ছিল না। কিছুক্ষণ পর হোশ আসলে ও কোইকে তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। লিং এর কাছে সবকিছুই খুব এম্বারেসিং ছিল। যাই হয়ে যাক, কোই ওর স্টুডেন্ট আর ও নিজের স্টুডেন্টের সাথে এমন কিছুই করতে পারে না। কিন্তু কোয়ের কাছে এই সব কিছু খুবই ইন্টারেস্টিং ছিল। এই দিনের পর থেকে কোই সবসময় লিংকে কাছে পেতে চায়। ও কোনো না কোনো বাহানা করে লিংকে টাচ করার চেষ্টা করতে থাকে, যেগুলো লিং এর একদমই অপছন্দ ছিল। কোইকে এমন বিহেভ করতে দেখে লিং ওকে ক্লাস শেষে বাড়িতে ছেড়ে আসাও বন্ধ করে দেয়। একদিন কোই মার্শাল আর্টের প্র্যাকটিস করতে গিয়ে নিজের ফোনে লিং এর লুকিয়ে তোলা ফটোস গুলো দেখতে থাকে। সেটা ওর কয়েকটা ফ্রেন্ড দেখে নিয়ে পুরো স্কুলে কোই আর লিং এর ব্যাপারে ছড়িয়ে দেয়। এটা যখন প্রিন্সিপালের কানে যায় তখন উনি কোইকে অন্য একটা স্কুলে ট্রান্সফার করে দেয় আর লিংকে কয়েকদিনের ছুটি নিতে বলে। সবকিছু শুনে লিং এর খুব এম্বারেসিং ফিল হয়, তবুও লাস্ট বারের মতো কোইকে নিজের বাড়ি পৌঁছে দিতে যায়। কোই আজও গাড়িতে বসে লিংকে নানাভাবে টাচ করার চেষ্টা করতে থাকে, যেটা দেখে লিং রেগে গিয়ে বলে ওঠে, তুমি চাইছোটা কি? আমাদের বয়সের ডিফারেন্স অনেক বেশি, তাই তোমার আর আমার মধ্যে রিলেশন কোনোদিনও পসিবল না। সবকিছু শুনে কোই কাঁদতে কাঁদতে লিংকে ওকে একবার হাক করতে বলে, কারণ ও জানতো এরপরে হয়তো আর কোনোদিনই ওদের দেখা হবে না। কিন্তু লিং এতে রাজি হয় না, যেটাতে কোই রেগে গিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে বৃষ্টির মধ্যে বাইরে চলে যায়। কোইকে দুঃখী দেখে লিং লাস্ট বারের মতো কোইয়ের ইচ্ছা পূরণ করতে ওকে হাক করে। এরপর বাড়ি ফিরে ও নিজের জীবনের সব থেকে বড় ডিসিশন নেয়। ও অ্যান্ড্রিউকে ডিভোর্স দিয়ে দেয় আর নিজের গ্রামে চলে যায়। কিছুদিন পর ও জানতে পারে যে ও প্রেগনেন্ট, কিন্তু বাচ্চার বাবা অ্যান্ড্রিউ নাকি কোই সেটাও বুঝতে পারে না আর জানার চেষ্টাও করে না, কারণ বাচ্চা যারই হোক, লিং এতদিন ধরে যেটার আশা করে বসে রয়েছিল সেটা এখন পূরণ হতে চলেছিল। কোই ওর জীবনে এসে সবকিছু চেঞ্জ করে দিয়েছিল, যার জন্য ও খুবই খুশি ছিল। আর এটার সাথে সাথেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। এত অবধি ছিল আজকের ভিডিও। দেখা হবে এর পরের ভিডিওতে। স্টে টিউনড।